সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো তোমাদের সঙ্গে করে নিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। ভিডিওটা আজকে শুরু করেছিলাম আমাদের বাড়ির ছাদ থেকে। তো দেখো, চারিদিকটা তো আমাদের বাড়ির চারপাশটা যেন সবুজে ঘেরা। প্রতিদিনের মতোই হচ্ছে, দেখো কাজকর্ম সেরে ওদিকে আমি রান্না করছিলাম, আর মা গিয়েছিল হচ্ছে দোকানে। তো নিয়ে আসলো হচ্ছে সাবু, আর এই সাবুটা হচ্ছে আমরা খাবো, কারণ আমাদের হচ্ছে আজকে উপোস আছে। তো কি উপোস আছে সেটা এই ভিডিওতেই দেখতে পাবে। তো তার আগে দেখো, মা এখন সাবুটা ভিজিয়ে দিল এখানে। এই মাত্র হচ্ছে ওপরে এসে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন বাজে হচ্ছে 9টা 10। তো এখন হচ্ছে প্রথমে স্নান করতে যাব, আর এখন কিছু কাজ নিচে এখনো বাকি আছে, তো সেগুলো করব। তারপর হচ্ছে ছেলেকে খাওয়াবো, ওর টিফিন গোছাবো, ব্যাগ গোছাবো, সব মিলিয়ে। তো চলো তাহলে আস্তে আস্তে কাজগুলো করে নিই ততক্ষণ। আর আজকে বাইরে জানো তো কত রোদ দেখবো। তো আজকে বাইরে অনেকটা রোদ বেরিয়েছে, এই যে দেখো আমাদের জানালাটা, এই যে কত রোদ। তো আজ যে রোদ দেখা মানে কিন্তু বেশ ভালোই গরমটা পড়বে। এমনিতে তো বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে গরম, তার উপরে হচ্ছে আজকে রোদটা উঠেছে। তো যাই হোক, চলো নিচে যাওয়া যাক। তার আগে তো মনেই নেই যে আমার ছেলের কালকে স্কুল রুটিন অনুযায়ী বইটা গোছানো হয়নি। তো তারপর দেখো, প্রথমেই আজকে বইটা গুছিয়ে নিই, তারপর নিচে যাই। তো এটা কিন্তু আমার ছেলের কাজ। ও কিন্তু খুব ভালোভাবে বইগুলো কবে কী আছে বলে দিলে গুছিয়ে নেয়, কিন্তু কাল হচ্ছে সন্ধ্যায় আর বলা হয়নি, তো সেই জন্য গোছায় না। তো দেখো, সেই জন্য আমি ব্যাগটা গুছিয়ে দিলাম আজকে। এই যে দেখো, এখন স্নান টান করে চলে এসেছি, শাড়ি পরেছি। আজকে একটু ইচ্ছা গেল যে শাড়ি পরি, তো তাই দেখো লাল কালার একটা শাড়ি পরেছি। আর ঘরে তো সব সময় শাড়ি পরা হয়ই না বলতে গেলে, তো আজকে মন চাইলো যে ব্রত পালন করব, তো শাড়ি পরি। তো তাই দেখো শাড়িটা পরে নিলাম। এখন অনেকটাই বেলা, এই যে দেখো এখনও কিন্তু 11:30 বাজে। তো চলো তাহলে নিচে যাওয়া যাক। এখানে মা আমটা কিনে নিয়ে এসে রাখলো, তো দেখো এখন কিন্তু আমি সেটা চুবড়িতে রেখে দিচ্ছিলাম। আর এই আমটা হচ্ছে ভ্যানে করে নিয়ে এসেছিলো, যে আমাদের পাড়ায় ফল নিয়ে আসে, তো সেখান থেকেই দেখো এই আমটা নেওয়া হয়েছিল। এই আমগুলো দেখো একদম সবুজ মতো হয়ে আছে আর একটু শক্ত। তো একটা ছিল তার মধ্যে নরম, তো রাখলে হচ্ছে পেকে যাবে। আর এখন বেশিরভাগ আম দেখবে এরকমটাই। তো আমাদের এদিকে আম বলতে গেলে এই সবুজ আমটাই বেশি পাওয়া যায়। তারপর তো চলে এসেছি হচ্ছে নিচে। তো মা ওদিকে ঠাকুর ঘরে পুজো করে নিচ্ছিল, তো আমি এদিকে দেখো পটল আলুর তরকারি হবে, আমাদের তো শুকনো খাবার খেতে হবে। পাপির আর হচ্ছে আমার বরের মতো হচ্ছে ভাত রান্না করে দিয়েছিলাম। তো তারপর সব গুছিয়ে এখন দেখো আমাদের খাবারটা হবে, তো তার জন্য জোগাড়জাত করে নিচ্ছিলাম। তো এখানে পটলটা হচ্ছে ছাড়িয়ে দিচ্ছিলাম, আর এই যে দেখো এই কাটারটা দিয়ে যেটা কাটছি না, একেবারে নতুন আজকে বের করলাম না, কি সুন্দর ছাড়ানো হচ্ছে দেখো, খুব সহজেই। কিন্তু মায়ের এইখানে পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার হচ্ছে বিবর্তনের ব্রতটা পালন করব। তো তার আগে আগের বছরের যে ডুরিটা ছিল সেটা হচ্ছে খুলে দিচ্ছি, কারণ এটা জলে দিয়ে দিতে হবে এবছরে। এবারে বলি তোমাদের পুজোর নিয়মটা। পরিবারের সকল প্রকার বিপদ ও সংকট থেকে মুক্তির জন্য আষাঢ় মাসের রথযাত্রা ও হচ্ছে উল্টো রথের মধ্যবর্তী দিনে শনি ও মঙ্গলবারে হচ্ছে মা বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। এই পূজার উপকরণে হচ্ছে 13টি দুর্বা, তার সঙ্গে 13টি গাঁট দিয়ে লাল সুতোয় হচ্ছে তাগা বানিয়ে তার সেটা বিপত্তারিণী মায়ের চরণে পূজা দিয়ে তারপর হাতে বাঁধতে হয়। পুরুষদের ডান হাত আর হচ্ছে মহিলাদের বাঁ হাতে এটা বাঁধার নিয়ম থাকে। তো এখানে দেখো পুজো দেওয়ার পর হচ্ছে প্রথমেই মা আমাকে বেঁধে দিচ্ছিল, তো তারপরে হচ্ছে আমি মাকে বেঁধে দেব। মা যেন সকল প্রকার বিপদ থেকে হচ্ছে সবাইকে যেন রক্ষা রাখে। এই ব্রত কিন্তু আমি একেবারে ছোট থেকেই পালন করে আসছি, কারণ এটা আমার মাও করে আসতো।
তো সেখান থেকেই আমার শেখা। আর তারপর বিয়ের পরে এখানেও এসে কিন্তু এখানেও কিন্তু এই ব্রতটা পালন করি। তো আমি আর মাই দুজনে মিলে এখানে করি। এই তাগা কিন্তু প্রতি বছর ছোটো মাসি শাশুড়ি পুজো দিয়ে কিন্তু পাঠিয়ে দেয়, কিন্তু এবছরে একটু অসুবিধে থাকার জন্য বড় মামি শাশুড়ি পুজো দিয়ে আমাদের পাঠিয়ে দিয়েছিল। এখানে আমাদের তাগাটা বাঁধা হয়ে গিয়েছে, এবারে দালানে গিয়ে বসি, তো তারপর জল খাবো। তো এখনও তো জল খাইনি। আর এখানে মামি কিন্তু পুজো দিয়ে ফল, সন্দেশ, বাতাসা এগুলো কিন্তু পাঠিয়ে দিয়েছিল। তো অনেকক্ষণ ধরে তো জল পাইনি, খুব জোরে জল পিপাসা পেয়েছে, তার জন্যই প্রথমে গালে একটু বাতাসা দিলাম, তারপর জলটা খেয়ে সন্দেশটা খাবো। আর মা তো সকালবেলাতেই এই যে দেখো সাবুটা ভিজিয়ে রেখেছিল, তো এটা প্রথমে মা আর আমি খেয়ে নেব। আর এতে দিয়েছিলাম একটু নারকোল কুড়িয়ে। তো নারকোল কুড়িয়ে দিলে কিন্তু সাবু খেতে খুব ভালো লাগে। আর কলাও মা দেয়, কিন্তু আজকে তো কলা ছিল না, তাই চিনি আর সামান্য সিন্দুক নুন দিয়েই কিন্তু মাখানো হয়েছিল সাবুটা। তো দেখো এখন কিন্তু সাবু খাচ্ছিলাম। সকালে যে মা আমটা কিনে নিয়ে এসেছিল না, তো সেখানেই একটা একটু বেশি পাকা আম ছিল, তো সেই জন্য দেখো একটা আম কাটছিলাম। তো দেখি কেমন খেতে। তো খেয়ে তো দেখলাম হ্যাঁ আমটা মিষ্টি আছে, কিন্তু কচি একটু গন্ধ বেরোচ্ছে। মানে এই আমগুলো কি বলতো, অল্প কচিতেই তুলে সেগুলোকে পাকিয়ে বাজারে নিয়ে আসে, তো সেই জন্য। তো গাছের আমের স্বাদ যেরকম, বাজার থেকে কিন্তু সেরকম আম কিনে খাওয়া যায় না। এখানে দেখো চলে এসেছি রান্নাঘরে, মা আর আমি দুইজনা মিলে। তো এখানে এবার তৈরি করে নেব। তো তারপর দেখো প্রথমেই নারকেলটা ফাটিয়ে দিচ্ছিল, কারণ নারকেলের দুধ দিয়ে সিমুই। তো সেই জন্য দেখো মা প্রথমে ওদিকে সিমুইটা বসাবে, তাই জন্য দেখো আমি প্রথমে নারকেলটা কুড়িয়ে নিয়ে দুধটা বের করে দেব। তো আমাদের কিন্তু সিমুইটা যখনই রান্না হয় তখন কিন্তু নারকেলের দুধ দিয়েই কিন্তু সিমুইটা রান্না হয়। এখানে দেখো আমার নারকেলটা কুড়ানো হয়ে গিয়েছে, আর এদিকে দেখো গরম জলও করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নিই। মা ওদিকে সিমুইটা রান্না করে পটল দিয়ে আলু দিয়ে তরকারিটা ওদিকে করছিল, মাকে জোগাড় করে তো দিলাম। তো এবারে দেখো আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। তো তার আগে সিন্দুক নুন আর ময়ামের জন্য সাদা তেল দিয়ে ভালো করে দেখো ময়দাটা মাখিয়ে নিচ্ছিলাম। তো এদিকে কিন্তু ময়দাটা মাখানো আমার হয়ে গেছে। তো তারপরে কিন্তু একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে। তো তারপর দেখো এখন লেচি কেটে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু বিপত্তারিণী ব্রতর দিনে এটাও কিন্তু একটা বেশ মজার, জানো তো। এই ব্রতর দিনে কিন্তু 13টা করে লুচি খেতে হয়। অন্য দিনের তুলনায় কিন্তু আজকে লুচির সাইজগুলো একটু ছোট করছি, কারণ কি বলতো, সারা দিনে যে এই 13টা লুচি খেতে হবে না, তো খাওয়া তো সম্ভব নয় 13টা, সেই জন্য কিন্তু পরিমাণে যদি ছোট করি তাহলে কিন্তু লিচুগুলো খাওয়া যাবে। তো কিন্তু শেষ পর্যন্ত খেতে পারবো কি না কিন্তু জানি না। তো প্রতি বছর কিন্তু খাওয়া হয় না, মানে 13টা করে খেতে পারা যায় না। তো তারপর যাই হোক লেচিটা দেখো কেটে নিলাম, তো বেশ ছোটো ছোটো করেই করেছিলাম আমার আর মায়ের। তো তারপর বাকিগুলো বড়ই করেছিলাম। তো এখানে দেখো লুচিগুলো কিন্তু এদিকে বেলে দিচ্ছিলাম। ছোটো থেকেই কিন্তু এই ব্রত পালন করে আসছি, কিন্তু এই যে 13টা করে লুচি খেতে হয় নিয়মে আছে, তো সেই লুচিটা খাওয়া হতো না, কারণ মা কিন্তু আমাদের এমনি মায়ের কাছে পুজো দিয়ে আমাদের তাগা বেঁধে দিত, কিন্তু সারাদিনে আমাদের যেমন ইচ্ছা তেমন কিন্তু লুচি খেতাম।
তো যাই হোক বিয়ের পর থেকে কিন্তু পুরো ভালোভাবে 13টা করে যে নিয়মটা আছে সেটা পালন করার চেষ্টা করি। তো তারপর দেখো এখানে কিন্তু তৈরি করে নিয়ে আসা হলো। তো এবার হচ্ছে 13টা করে থালায় তুলে নিচ্ছিলাম। তো এখানে দেখো আমার আর মায়ের প্লেটটা কিন্তু সাজিয়ে নিচ্ছিলাম। আর সারা দিনের মতো কিন্তু তরকারিটাও তুলে নিচ্ছিলাম। মানে এই যে তরকারিটা তুলছি এটাই কিন্তু সারাদিনে খাওয়া হবে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের অন্য বছরের থেকে কিন্তু রান্না বান্না করতে খেতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। যখন আমরা খেতে বসি তখন বাজে কটা যেন 2:30। অন্য বছরে কিন্তু একবার আগে খাওয়া হয়ে যায়, কিন্তু এবছরে হয়ে ওঠেনি। আর এখানে দেখো গরম গরম লুচি, তার সাথে হচ্ছে তরকারি আর সিমুই। খাওয়া দাওয়া কিন্তু খুব ভালোই হয়েছিল। প্রথমেই হচ্ছে কি করি দেখো, প্রথমে যে 13টা লুচি ভাগ করে নিয়েছিলাম তাই থেকে কিন্তু অল্প অল্প কেটে নেব। তো কেটে নেবার পর সেগুলো সবটা আগে খেয়ে নিয়ে তারপর যদি খিদে পায় তো যেখান থেকে কাটা অংশটা কেটেছিলাম সেখান থেকে লুচিটা খাবো। আর এভাবেই কিন্তু ব্রতটা আমরা পালন করে আসি। তো যাই হোক লুচিটা কিন্তু শেষ পর্যন্ত দুটো খেয়েছিলাম দুপুরবেলায়। খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আসলাম ওপরে। এখন কটা বাজে না, 3টে বাজতে 10 মিনিট বাকি। তো এখন একটুখানি তো ঘুমাবো না, তো একটু রেস্ট নিই। আমার ছেলে চলে আসবে হচ্ছে 3:30টার মধ্যে। তো আজকে অন্য বছরের তুলনায় কিন্তু একটু দেরিই হয়ে গিয়েছে আমাদের। তো যাই হোক কিছু করার নেই, সবসময় তো সময় নেয়। তো যাই হোক তোমাদের সঙ্গে আবার এখন ঘড়িতে বেজে গিয়েছে হচ্ছে 4:15। আজকে কিন্তু আমার ছেলে আমার ঘুম থেকে তুলেছে জানো। তো আজকে এতই ঘুমিয়ে পড়েছি, মানে 3:30 বেজে গেছে, ঘুমই ভাঙে নেই। তো ততক্ষণে আমার ছেলে কিন্তু চলেও বসেছে। তো আমার ছেলে কিন্তু ঘুম থেকে তুললো, মানে অনেকটা লেট করে পেয়েছি যেহেতু, তো সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি। আর এই যে দেখো আমার ছেলে এবারে আঁকতে যাবে, তো সেই জন্য রেডি হচ্ছে। কোথায় আঁকতে যাবে বলে দাও। এখন রান্নাঘরে আসলাম হচ্ছে চা বসানোর জন্য। তো দেখো এখানে হচ্ছে চা বসিয়ে দিলাম। নাও, রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে ওপরে চলে এসেছিলাম। 13টার মধ্যে কিন্তু 9টা লুচি এখনো হচ্ছে পড়ে আছে, সবটা খেতে পারলাম না। তো 9:15 বাজে, তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। এদিকে ছেলেকেও হচ্ছে এবার ঘুম পাড়িয়ে দেবো। তো চলো তাহলে কালকে আবার দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।